কুল করি খাড়ায় খাড়াইয়া খান্দে আর কয় ও মওলা আমার জিন্দগি তোমার নাফরমানিত বে করি লইছি মালিক তোমার দরবার হাজির হইছে আমার জিন্দগির কসুর যাত্রা মাফ করতাইনি এ হইল তার আল্লাহর গজবরে ডরায় আল্লাহর গজবরে ডরাইয়া খান্দে তার নয়নের জল ছাড়ে আর যে সময় আল্লাহর গজবরে ডরাইয়া তার নয়নের জল ছাড়ে ওই সময় আল্লাহ তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিবি ঘোষণা করেন তুপিউ গাদাবার রাব্বি আল্লাহর গোলাম বান্দা বান্দি যে সময় আল্লাহর গজবরে ডরাইয়া তার নয়নের জল ছাড়ে এই নয়নের জালে নয়নের পানি আল্লাহর গজবের আগুন দে ঠান্ডা করিলায় দুই কারণে মানুষে কান্দে এক কারণ হইল গিয়া দুঃখের কারণে কান্দে আর এক কান্দন হইল কি সুখের কান্দন সুখের কান্দন কোনটা জানেননি আপনার ছেলে অথবা মেয়ে বাইরে আসলা কয়েকদিন যাবত কয়েকদিন আপনার তাকি দূরে হঠাৎ কয়েকদিন পরে আপনার সামনে আইতরা যে সময় ছেলে বাবার সামনে আইয়া বাবারে সালাম করে সালামের লগে লগে বাবাই ছেলেরে দেখিয়া সালামের আলেখ লই আর নয়নের জল ছাড়ই এই খান্দন যেটা এটা দুঃখের খান্দন না এটা হইল সুখের খান্দন ছেলেরে দেখার লগে লগে আপনা আপনি নয়নের জলাই যায় আল্লাহ ফরমাইন আমার কিছু গোলাম হলাছইন তারা আমার গজবরে ডরাইয়া খান্দে খাওফান আমারে ডরায় আমার গজবের কথা যে সময় শুনে শোনার লগে লগে ডরাই যায় তার নয়নে অশ্রু বাহির হওয়ার লগে লগে আমার সামনে নত আর খান্দে আমি এই সময় আমার রহমতের নজর আমার গোলামের ভয়ে ছাড়ি আরেক কথা ফরমাইন ও তোমা আরো কান্দন খান্দে তার লালসে কোন লালস গোলামর বলে গোলামে লালস করছে বলে ও আল্লাহ তোমার গোলাম হলর লাগি 8 খান বেহেশত বানাইয়া তৈছো জাহান্নাম বানাইছো 7 খান আমারে জাহান্নামের অধিবাসী বানারায় না তোমার জান্নাতের অধিবাসী বানারায় ও আল্লাহ যদি তোরা দয়া করিলাও আর তোমার জান্নাতের কিনারার দিকে আমার নেওগি তোমার আল্লাহর মধ্যে কোনো কমি হইতো নাই বন্দাদের সময় আশা দিলের মধ্যে রাখিয়া আল্লাহর কাছে খুঁজে আল্লাহ ফরমান দেও আমার গোলাম আমার রহমতে অপেক্ষা করে তুই খালি আমার কাছে খুঁজিতে আর আমি তোর শানো তোর লাগি রহমতের দুয়ার খুলিয়া তোর জান্নাতের দুয়ার দিয়ে আমি ঢুকাই লইতাম হো সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা জান্নাত দাখিল করিয়া আল্লাহ ফরমাইল এরপরে আল্লাহ কিতা দিবা জান্নাত যে সময় আল্লাহর গোলাম বান্দা বান্দি দাখিল হইবা আল্লাহ ফরমাইল তোর লগে ওয়ালা নিয়ামত রাখছি ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম কোন মানব জাতির কোন মানুষে জানে না তার লাগি কোন জিনিস আমি লুকাইয়া জান্নাতের মধ্যে রাখছি কোন জিনিস আমি রাখছি জান্নাতের মধ্যে কোন মানব জাতি জানে না মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন যেটা দেখিয়া তার নয়ন জুড়াইতো আল্লাহ নয়ন জুড়াইবার লাগি দুনিয়া যারা তার আল্লাহর রহমতর জ্বালায় পাওয়ার জ্বালায় নয়ন রে সবসময় সলগাইয়া থাকে নয়নে দি জল অতিবাহিত করে আল্লাহর রহমত পাওয়ার লাগি আল্লাহ ফরমান দে আমার গোলাম আমি তোর লাগি রাখিয়া তৈছি আমার জন্য তো আবার লগে লগে আমি এমন রহমত রাখমু যে রহমত এমন নিয়ামত রাখমু যে নিয়ামত দেখার লগে লগে তোর নয়ন জুড়াই দেব আমি তোমার নয়ন জুড়াইবার লাগি আমি নিয়ামত হল রাখি তৈছি জাযাআম বিমা কানু ইয়ামালুন এটা কি তার লাগি বলে ও যে জমিনে থাকতে সময় তকলিফ কষলায় কষ্ট কষলায়
আমল খসলাই আমলের বদলা আল্লাহ জান্নাতের মধ্যে দান করব সুবহানাল্লাহ। তোরা একবার জোরে সুবহানাল্লাহ কইতা নাই? তো ডাক্তা দিল লইয়া কিতার লাগি বইলা দিল হান কিছু নরম করুক কুয়া আইসিন বালা জায়গা দিল নরম করুক কুয়া দিল নরম করলে ফায়দা হইব। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের তাফসীরের মধ্যে হাদিস আনেন হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতেন ফরমাইন قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم। আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার উম্মত হল আলাইকুম বিকিয়ামিল লাইল তোমাদের উপরে লাজিম করিও রাত জাগ্রত হওয়া রাত্রির শেষ ভাগে জাগ্রত হইও। আমরার সমস্ত কাজ উল্টা, আমরা জাগ্রত থাকি এটা পর্যন্ত বলে সন্ধ্যার থাকি লইয়া রাত 12টা-1টা পর্যন্ত জাগ্রত থাকি। এরপরে যে সময় রহমতর দুয়ার খুললো দুয়ার খুলবার আগে তাড়াতাড়ি আমরা বিছনার দ্বারা লইলাম রহমতর রাত জাগ্রত থাকি কয়টা পর্যন্ত 12টা-1টা পর্যন্ত। রহমতের দুয়ার খুলতে খুলতে না খুলতে আমরা হাবিবে ফরমাই ও আমার উম্মত হল আগলা উম্মত হলর নিয়ম হইল আগলা উম্মত হলর তর্জ তমদ্দুন হইল গিয়া কিয়ামুল লাইল রাত্রির শেষ ভাগে জাগ্রত থাকতা। রাত্রির শেষ ভাগে জাগ্রত থাকিয়া যে আল্লাহর কাছে ডাকিব কান্দিব আল্লাহ ফরমাইন হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। এটা হইল তোমার রবের কুরবত হাসিল করার একটা পন্থা, আল্লাহর দ্বারা লওয়ার একটা পন্থা। রাত্রির শেষ ভাগে জাগ্রত থাকিয়া আল্লাহ তাআলার দ্বারা লওয়ার একটা পন্থা হইল গিয়া আপনি আল্লাহর হাবিবর হাদিস মোতাবিক রাত্রের খানা খাইয়া এশার নামাজ পড়িয়া খানা খাইতা। খানা খাইয়া বিছনার মধ্যে রাখুয়া জরুরত থাকে না, যদি বিছনার মধ্যে রাখুয়া গিয়ে আরাম করকুয়া ঘুমাকুয়া আর ঘুমাইয়া রাত্রির শেষ ভাগে 1টা-2টার সময় আপনি বিছনাতে সজাগ হকুয়া। সজাগ হইয়া আপনার মালিকরে ডাকুয়া। এই সময় আপনার মালিকরে একদম নজদিক পাইবা। নজদিক কেমনে পাইবা সাধারণ একটা উদাহরণ দেই। আজকে রোজার এক কমিটি আছেন নাইনি সেক্রেটারি আছেন এনর লগে আজকে মুলাকাত করতে সময় এখন মুলাকাত করতে কঠিন হইব। গ্যাদারিং আগামী কালকে বিকালে আইলে হালকা পাতলা আর না হয় সকালে টাইমে আইলে হালকা পাতলা এমন গ্যাদারিং নাই। অনুরূপ ভাবে রাত্রির শেষ ভাগে হইলে আল্লাহর মখলুক ঘুমাই যায়। আল্লাহর মখলুক আরামের মধ্যে থাকুন আর আল্লাহ গুলাম বন্দা বান্দি এখলর ভাই সাই রইন। ফরমাইনি আমার গুলাম খারা আছেন আমার ভাই সাইতরা। রাসূলুল্লাহ ফরমাইন আগলা উম্মত যারা আছেন এই আগলা উম্মত হল রাত্রির শেষ ভাগে উঠিত তারার নিয়ম হইল ফাইন্নাহু দাবুস সালিহিন। এটা হইল নেককার হলর এক নিয়ম। রাত্রির শেষ ভাগে উঠিতা কিতাল লাগি বুইলে হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। তোমার রবের কুরবত হাসিল করার দ্বারা লওয়ার একটা পন্থা। ওয়া মাগফিরাতুল সাইয়্যাত আর গুনাহ মাফ হইবার একটা সাধারণ একটা পন্থা হইল রাত্রির শেষ ভাগে যে মানুষ জাগ্রত হইব আর জাগ্রত হইয়া তার কৃতকর্মের উপরে লক্ষ্য করে যদি আল্লাহ আমি তো আমার পিছনের জিন্দগি নাফরমানি করে খাটাই লইছি, আমি এখন তোমার সামনে খাড়া হইছি,
ও মাওলা যদি তুমি আমারে মাফ করে দাও তোমার আল্লাহর মধ্যে কমি হইতো না হইয়া যদি গুলামে তার নয়নের জল ছাড়ি দে ছাড়ার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইন তার ফেরেশতা হলরে ডাক দেন ডাক দিয়ে কইলেও আমার ফেরেশতা হল আমার কিনারার মধ্যে আওসাইন আমার গুলামে খান্দে খেনে তার নয়ন পানি তার কারণটা কিটা ওই সময় ফেরেশতা হলে ফরমাইন ও আল্লাহ তাআলা আপনার গুলামে তো আপনার ভাই সাইয়া সাইয়া খান্দের আর খোর খালি তারে মাফ করে দিতায় তার জিন্দগির কসুরিয়াতরে মাফ করতায় তার নয়নের জল ছাড়ে ওই সময় আল্লাহ ফরমাইন আমার ফেরেশতা হল আমার গুলামে আমারে দেখছে নি বলে ও আল্লাহ আপনারে দেখছে না বলে আমার জান্নাত দেখছে নি বলে জান্নাত দেখছে না দুজখ দেখছে নি বলে দুজখও দেখছে না জান্নাত দুজখ কিচ্ছু দেখছে না তোমারও দেখছে না বলে দেখান দেখেনে বলে আলিম ওলামা হলে কোরআন এবং হাদিস তাকি বয়ান করছেন যুগে যুগে নবী খলাইছে এগুলার তাবলীগ করিয়া উম্মতের কাছে পৌঁছে দিছেন আলিম ওলামা কইছেন আর আপনার গোলামে শুনিয়া রাত্রির শেষ ভাগে জাগ্রত হইয়া তার নয়নের জল ছাড়ের আপনার গজবরে ডরাইয়া আপনারে ডরাইয়া যে সময় ফেরেশতা হলে এইখান কইনি কথা কোয়ার লগে লগে আল্লাহ ফেরেশতা হলরে সাক্ষী বানাইন আমার গুলামে আমারে দেখছে না বেহেশত দেখছে না দুজখ দেখছে না না দেখি আমারে ডরার তুমি তাই সাক্ষী থাকো আমার গুলাম রে ওলা খান আমি দেখা দিমু যে দেখার কারণে তার অন্তরের যা জ্বালা আছে সমস্ত জ্বালা জ্বালা গড়ল শান্তি হয় ওলা খান আমি তারে দেখা দিমু আর তারে আমি মাফ করে জান্নাত বাসী বানাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রাত্রির শেষ ভাগে কোনো মানুষ যদি আর কিচ্ছু পারে না জাগ্রত থাকে গুনার কাজ থেকে বিরত থাকে রাসূলুল্লাহ ফরমাইন মাগফিরাতুস সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম এই জাগ্রত থাকা যেটা এটা তার গুনার কাফারা বনি যায় সুবহানাল্লাহ। হাদিস যেটা আনছেন হাদিস রে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রে আনছেন 2 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে রওয়ায়াত ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে যে মানুষে গুনাহ থেকে পাক এবং সাফ হওয়ার লাগে এমন একটা পন্থা বাতাইয়া দিছেন এই পন্থা যে সময় আল্লাহর গোলাম বান্দা বান্দি অবলম্বন করিলেইব সঙ্গে সঙ্গে আল্লাহ তার গোলাম বান্দা বান্দি হলরে মাফ করে দিলাইবা। রাসূলুল্লাহ এত সুন্দর শিখাইয়া দেন قال رسول الله صلى الله عليه وسلم من استيقظ من الليل وأيقظ أهله فصلى ركعتين جميعا كتب من الزاكين النسائي শরীফের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস সেম হাদিস রে আনন আনিয়া ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ও আমার উম্মত হল তুমি তাই লক্ষ্য করো যে আমার উম্মত মান ইস্তাইকাযা মিনাল লাইল রাত্রির শেষ ভাগে জাগ্রত হইল হে নিজে জাগ্রত হইল জাগ্রত হইয়া আমারে ডাকিল আর লগ হইয়া যদি ওয়া আইকাযা আহলাহু আর যদি হে তার পরিবার দে জাগ্রত করিলেই তো পারে তার বিবিরে জাগ্রত করিলেই তো পারে অথবা ওলাদ হলরে জাগ্রত করিয়া বেশি সময় নাই কোন সময় হঠাৎ আপনি রাত্রে জাগ্রত হইছেন প্রস্রাব করছেন ওযু করুক বেশি নাই রাসূলুল্লাহ ফরমাইন মাত্র 2 রাকাত আর বেশি নাই মাত্র 2 রাকাত নামাজ আপনি প্রথমে 2 রাকাত পড়কুয়া 2 রাকাত পড়িয়া আপনি টক করকুয়া 2 রাকাত পড়ার লগে লগে যে পড়ে দেখবা রাত্রির শেষ ভাগে 2 রাকাত নামাজ পড়তে কি পর্যন্ত মনের মধ্যে চিনায় শান্তি আয় কি পর্যন্ত শান্তি আয় ওই সময় গোলামে তার স্ত্রীর জাগ্রত করব রাসূলুল্লাহ ফরমাইন ওয়া আইকাযা আহলাহু আর যদি আহাল জাগ্রত করিলে জাগ্রত করিয়ে সিনা মাত্র ফাসাল্লা রাকাতাইনি জামা
তাই নিজে এবং তার পরিবারে মাত্র 2 রাকাত করিয়া নামাজ পড়েন যদি রাসূলুল্লাহ ফরমাইন কুতিবা মিনাজ জাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আল্লাহ তাআলা এই গোলাম অথবা বান্দিরে এমন এক বুজুর্গ হলোর দফতরের মধ্যে নাম লিখবা যারা সর্বদা দিনে রাইতে আল্লাহরে জিকির করেন আল্লাহর জিকির করেন আল্লাহর তাসবিহ পড়েন এরা লিস্টের মধ্যে এরার নাম ঢুকাই দিবা কো সুবহানাল্লাহ তুই আওয়াজ খুলিয়া কই না সুবহানাল্লাহ আন্দাজ ভাইদ্রানি কত বড় স্তর আল্লাহর হাবিবে ঘোষণা যদি কবির রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ ফরমায় তারে জাকিরুন আল্লাহ ওয়া জাকিরাত আল্লাহর জিকির করনেওয়ালা খারা বলে ওলি আল্লাহ যারার জবান সব সময় তর থাকে বিজা থাকে আল্লাহর জিকির দিয়া সব সময় দমর টানর লগে কয় লা ইলাহা সালিতে কয় ইল্লাল্লাহ অথবা তার জবানে দিয়ে উচ্চারণ হয় আমার লগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করনেওয়ালা জাকিরুন জাকিরাত যারা আছেন বেটিন তোর মধ্যে ওলি আল্লাহ আছেন নি বলে হ্যাঁ বেটিন তোর মধ্যে আছেন জেলা পুরুষের মধ্যে ওলি আল্লাহ মহিলার মধ্যে আছেন কিন্তু মহিলার ওলি আল্লাহ যে গুরুর প্রকাশ্য নাই গুপ্ত গোপনে থাকতো যেমন লেখান হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা রাবিয়া বসরি কেমনে ওলি আল্লাহ বললা বলে রাবিয়া বসরি রে এক জালিমে দরিয়া নিয়া বাজার বিক্রি করিলাওয়ায় আর মজুসি বেটায় খরিদ করিয়া বাড়িত নিছে বান্দি হিসাবে নিয়া রাবিয়া বসরি দি আমল করায় খাম খাজ করায় সমস্ত দিন রাবিয়া খাম করন মালিকের ঘরের মধ্যে খাম খরি বিস্তার মধ্যে যাই খাম খরি যে সময় বিস্তার যাই রাত্রির শেষ ভাগে রাবিয়া বসরির মনের জ্বালায় বিস্তার দাঁড়ি সদা গোয়া উঠুন মাশাআল্লাহ আমরার সামনে মুজাহিদে মিল্লত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিতারা আমরার সামনে হাজির একবার ইস্তেকবাল করুক কোয়া কিয়াম করে ইস্তেকবাল করুক কোয়া উবা কোয়া না উবা কোয়া আল্লাহর নবীর হাদিস বসিয়ার আমি বই বক বই আমি বই মাশাআল্লাহ আমরা মুজাহিদি মিল্লত সাহেব তশরিফ লই আইছেন আমি যে উবাইলাম বা আপনারা উবাইলা আল্লাহর নবীর হাদিস হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার 2 কবিলায় কিছু মনোমালিন্য লাগার কারণে ঝগড়া করার কারণে ফয়সালা দেওয়ার লাগি তৃতীয় পক্ষ হিসাবে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানসলা আর আল্লাহর হাবিবের হুকুমে যে সময় যাইতরা তানতানোর বিচার মাহফিল যাওয়ার আগে আল্লাহর হাবিবে কইছেন কুমু ইলা সাইয়্যিদিকুম তোমাতানোর সরদার আইতরা তাজিমর লগে খাড়াও ও রাসূলুল্লাহর সুন্নত রে পালন করলাম কোন একবার সুবহানাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক সূর্য আল্লাহ আমরা এই ছায়ারে আরো কয়েকদিন রাখুক সারা হোক আল্লাহুম্মা আমিন তো আমি খোয়াত আসলাম হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনার মধ্যে যাই দুঃখী মানুষের ঘুম অত বেশি লাগে না
ঘুম লাগলে হঠাৎ রাত্রে সাত করি ঘুম ভাঙ্গি যায়। ঘুম ভাঙ্গিছে, ঘুম ভাঙ্গার লগে লগে বিছনাত থাকি উঠিয়া মুসল্লার মধ্যে যান গিয়া একবার বাবার কথা মনে পড়ে, একবার মার কথা মনে পড়ে। পিতরে জ্বলে, বাবা জমিনও নাই, মা তাকিয়াও নাই। এদিকে আল্লাহর দরবার ওখানে, রে আল্লাহ তুমি যদি খুশি থাকো, মানুষের বেকারি করি করি, গুলামি করি করি, সামান্য সময় তোমারে ডাকলে তুমি যদি খুশ থাকো, আমি আপনার উপরে, আপনার রহমতের উপরে খুশ আছি। হইয়া রাবিয়া আল্লাহর কুদরতি কদমর সামনে ঝুঁকি যায়, আল্লাহর তসবিহ তাহলিল করেন, আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া গুটকুটাইয়া খান্দন, নয়নর জল ছাড়েন। রাবিয়া যে সময় খান্দন, নয়নর জল ছাড়েন। ইত্য বছরে এই দিন রাবিয়ার মালিক মজুসি বেটা ঘুমতে সজাগ হইছে। তার জরুরত ছাড়িয়া শেষ করিয়া কইল, বান্দি কি কাজ খড্ডি বান্দি কুমারি না না, আমি সামান্য দেখি চাই। মজুসি বেটা রাবিয়া বসরির জুফলির কিনারার মধ্যে যায়, গিয়া দেখে রাবিয়া হেরে দি চাইল, চাইয়া দেখে রাবিয়া তো বিছনার মধ্যে নাই। রাবিয়া বিছনার তাকি উঠিয়া মুসল্লার মধ্যে সৈদার হালতে রাবিয়া ফড়িয়া খালি গুটগুটাইয়া খান্দন। কোন কোনায়া খান্দনের আওয়াজ শোনা যায়। রাবিয়ার খান্দন দেখিয়া মালিকর মনের মধ্যে কিছু পরিবর্তন নাই। মালিকর মনের মধ্যে, আমি রাবিয়ারে নিয়ে তো তকলিফ দিলাম, কষ্ট দিলাম, যে তকলিফের কারণে রাবিয়া এত বেশি খান্দা। কত সময় দাঁড়াইলো, দাঁড়াইয়া মালিক সাহেব রুমের মধ্যে যাইতো গিয়া খেয়াল করলো রাত কেমন রইছে। আগর মানুষের গড়ি ছিল না, মোবাইল ছিল না, টাইম দেখার ফোনটা আসলো, মানুষে সিতারা চন্দ্রর বাই চাইতো, চাই একটা আন্দাজ লাগাই দিত অমুক সিতারা অমুক জায়গার মধ্যে যাওয়ার পরে রাত খুয়াই যায়। অনুরূপ ভাবে মজুসি বেটা আকাশর বাই চায় রাত আর কেমন রইছে। আকাশর বাই চাইতে না চাইতে দেখে আকাশটা কি সবুজ একটা লাইট নিচ দিকে লামছে। এই লাইটটা এমন একটা আলো লামছে, আলোটা কই আইছে বলে রাবিয়া যে জুফলির মধ্যে বইয়া গুটকুটাইয়া খান্দিতরা। আল্লাহর কুদরতি কদমের মধ্যে রাবিয়া ঝুঁকিয়া খান্দিতরা। এই সবুজ বাতি যেটা আছে, মাথার উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া মজুসি বেটার দিল নরম হয়ে যায়। মজুসি বেটা কইল, কোনদিন যেটা দেখলাম না রে, এমন একটা বস্তু দেখলাম। মজুসি বেটায় দেখিয়ে তার দিল আরো পরিবর্তন হয়। এখন খালি ঘরে বারে চক্কর দিতে থাকে। রাবিয়ারে জাগাইতো, এখান তার মরুতে মানের না, বিবেকে মানের না, কেমনে আমি রাবিয়ারে ডাক দিতাম। আস্তে আস্তে বিছনার মধ্যে গেছে, আরাম করতো। আরে বিছনার মধ্যে গিয়াও ঘুম লাগে না। রাবিয়া ফজর নামাজ শেষ করছেন, নামাজ শেষ করিয়া রাবিয়া যে সময় বিছনার মধ্যে গেছেন, সামান্য সময় ঘুমাইছেন। ঘুমাইয়া মালিকর সামনে, মালিকর ঘর আইন কর্ম করাত তার টাইম আইছেন কাজ করতা। মালিকর ঘরে যাওয়ার পরে দেখা যায় মালিক অপেক্ষা করতে আছেন। কিনারা যাইতে সময় মালিকে ডাকতেন, মালিক ও রাবিয়া তুমি আও, সামনে দিয়াও, তুমি আও, আমার ঘরের মধ্যে আও। ডাক দেওয়ার লগে লগে রাবিয়া যায়। যাওয়ার পরে মালিক উঠিয়া ফরমায়, ও রাবিয়া আইস্তা কি তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ কইতা না, দিলটা বড় শক্ত হাইলা হান্দির মানুষের। জুড়ে বল সুবহানাল্লাহ। আস্তা রাইট ফারমানি ওলা ইবাদত করিয়া রাবিয়ার ইবাদত দেখিয়া মজুসি বেটা ও পরিমাণের মগ্ন হইছে। বান্দি বেটির সামনে ডাক তিনিছে নিয়া ফরমায়, ও রাবিয়া আজকে কি তুমি আমার মালিক, তোমার গোলাম আমি বনি গেলাম। রাবিয়া যেমন শুনছো না রে, মালিক বেটায় কয় গোলাম হইতো, আর আমি বান্দিরে কয় মালিক বানাইতো। নিশ্চয় কিতাব ভুল করছি, ভুল করার কারণে আমার এই কথাগুলা কর। রাবিয়া আপনার হাত জুল করছেন, জুল করিয়া ফরমাইন, মালিক আমারে মাফ করি দেও। মালিকে উঠিয়া কইন, ও রাবিয়া তোমার কোনো ভুল নাই, তোমার কোনো দোষ নাই, তুমি আগেরই অগ্রসর, তুমি আস্তে আস্তে আমার কিনারার মধ্যে আও, তুমি আজ থেকে আমার মালিক আমারে মাফ করিয়া দেও।
আমি তোমারে দিয়ে তো আমল করাইছি, কর্ম করাইছি, তোমারে আমি চিনছি না, পরিচয় পাইছি না। ও রাব্বিয়া আমারে মাফ করে দেও। আর রাব্বিয়া খালি হাত জোড় করিয়া মালিকের কাছে মাফি চাইতরা। ওই সময় মালিকে ফরমায়, ও রাব্বিয়া তুমি চিন্তা করিও না, তোমার কোনো ভুল নাই। আমি গত রাত্রে জাগ্রত হইছি, জাগ্রত হইয়া তোমার জুফলির কিনারার মধ্যে গেছি। আমি গিয়া রাব্বিয়া দেখছি যেটা কোনদিন যেটা দেখছি না ওটা। আমি তোমারে গিয়া পাইছি সজদার হালত, তোমার মালিকের কদমের মধ্যে ঝুঁকিছ, ঝুঁকিয়ে তুমি গুটগুটাইয়া খান্দরায়। কত সময় দেখে চাইছি, তোমার খান্দন শুনিয়া আমার মনে করিল তোমারে ডাক দিতাম। আমি ডাক দিছি না, পরে বাহির হইছি। বাহির হইয়া দেখলাম রাত কেমন রয়ে, চাইতে না চাইতে দেখি আকাশটা কি যে মালিকের কদম ফুলিয়া তুমি খান্দিসলাই। নিশ্চয় ও মালিকে তার রহমতের নজর তোমার ভয়ে চালিয়েছেন। সবুজ একটা আলো আইয়া তোমার উপরে পড়ছে, কোনদিন যেটা দেখছি না। ও রাব্বিয়া আমার দিলের মধ্যে বিশ্বাস, আর তোমার মালিক যায়নি, মালিক সত্য মালিক হইবা। তোমার ধর্ম যেটা আছে এই ধর্মটা সত্য ধর্ম হইব। ও রাব্বিয়া তোমার ধর্মের মন্ত্র যেটা আছে এই মন্ত্রটা যদি আমার সামনে, আমি মন্ত্রটা পড়ি, আমি তোমার ধর্মের মধ্যে ঢুকি গেলাম মনে। হয়তো রাব্বিয়া ফরমাইন, ও মালিক তে তুমি পড়ি লাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো মালিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া মালিক মুসলমান হই যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। তুড়া তুড়া আগে দিয়া কয়েকবার, তুড়া তুড়া আগে দিয়া পিছনের মানুষের বয়ার সুযোগ দেখুয়া আগে দি ফাঁক মারক তুড়া তুড়া। আর একবার আমার লগ হইয়া দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস বর্ণিত, তাই ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। এই হাদিস রে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আনছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তে হাদিস বর্ণিত করেন। আনাস কে চিনেননি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি রাসূলুল্লাহর 10 বছরের খাদিম। আনাস ফরমায়, আমি আল্লাহর হাবিবের 10 বছর জুতা মুবারক বইছি, রাসূলুল্লাহর মুসাল্লারে বইছি, রাসূলুল্লাহর খিদমত আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস 2 নম্বর যেন বেশি হাদিস রে গ্রহণ করলা। এই নই লাগি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাই হাদিস রে ফরমায়, আল্লাহর হাবিবে হাদিস ঘোষণা করিয়া খুনিয়া কুলুল্লাহ, আল্লাহ কইছেন হাদিসে কুদসি হইয়া বর্ণনা করেন, আখরিজু মিনান নার। আল্লাহ ঘোষণা করেন জাহান্নাম থেকে বাহির করো, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামি। ফি মাকাম, যদি কোনো মানুষে একদিন আমারে ডরাই যায়, আমার কোন গোলামে যদি আমারে ডরাই যায় কোন এক জায়গার মধ্যে, আমারে ডরানির লগে লগে আল্লাহরে ডরাইয়া যে তার নয়নের জল ছাড়ি দে, কিয়ামতের ময়দান আখের সময় আর যদি তোমার কোনো রাস্তা থাকে না, আল্লাহ তালাশ করবা আমার গোলামেনি কোনদিন আমারে ডরাইছিল, আমারে ডরাইয়ানি তার নয়নে দি অশ্রু বাহির হইছিল, দেখো চাইলে ফরিস্তা হল তার নামায় আমল তালাশ করো। যদি একদিন আল্লাহ বিচারিয়া বাহির করিলেন পাইলেন যে আল্লাহর গোলামে আল্লাহরে ডরাইছিল, ডরাইয়া তার নয়নের জল ছাড়িছিল, আল্লাহ ওই সময় হুকুম দিবা আমার গোলাম রে তোমরা জাহান্নাম থেকে বাহির করিয়া লইয়াও। না সুবহানাল্লাহ। মাত্র একদিন এক জায়গার মধ্যে যদি ডরাই যায়
আল্লাহ শেষ মুহূর্ত ফইলাও দুজকতেই বাহির করতা নাই, খেনে ফইলা বাহির করতা নাই। কিয়ামতর দিন যেদিন হইব 50,000 বৎসর হইব, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এই দিন বাইরে দুনিয়ার দিন নাই, 50,000 বৎসরের দিন হইব, লম্বা দিন। মানুষের বিচার গুরু মানুষের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করইব। জাহান্নামের আগুনের চেতনায় মানুষের সিল্লার দিতে থাকবা। আরেক গুরু মানুষের জাহান্নাম তাকি ডাকিতে থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষে উম্মত হলরে জাহান্নাম তাই উদ্ধার করবা নাইনি। রাসূলুল্লাহ ফরমায় শাফাআতি লি আহলিল কাবাইর। আল্লাহর হাবিবে ফরমায় আমার শাফাআত থাকবো যারা কবিরা গুনাহ করিয়া জাহান্নামের মধ্যে গেছে গিয়া আমার উম্মতের মধ্যে তাকিয়া এরা জাহান্নামের মধ্যে গেছে বুরা আমল করার কারণে, কিন্তু ভিতরে ঈমান ঠিক আসলো। আল্লাহর হাবিবে জাহান্নাম থেকে বাহির করিয়া আনবা। ই আনতে আনতে সময় যাইব, জাহান্নাম থেকে উম্মত হলে ডাকিবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ও যে আমরা এই দুরূদ পড়ি আল্লাহর হাবিবের শানে, ইয়া রাসূলুল্লাহ আমরা শাফাআত করো, ইয়া রাসূলুল্লাহ আমরা শাফাআত করো। কিতার লাগি আমি ইবাদত করছি, আমি করি লইছি ওতার লাগিনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শানে যা দুরূদ ইস্তিগফার প্রশংসা করলাম তা কিচ্ছু পারছি না। আপনার গুণের কারণে আল্লাহর ওয়াস্তে আমার শাফাআত করো। আমার যে শাফাআত করতা এই পরিমাণর ইবাদত করিয়া আল্লাহর জিকির আজকার করিয়া আপনার গুণগান গাইয়া যে আপনার দ্বারা লইছি এরকমের বস্তু বনতাম পারছি না। শাফাআত কিজিয়ে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমার শাফাআত করো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যে সময় শাফাআতের হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি শেষ সময় শেষ মুহূর্ত আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করমু, করিয়া কইমু ও আল্লাহ আপনার কদম থেকে আমার পেশানিরে জুদা করতাম না যত সময় পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করবা ইয়া রাসূলুল্লাহ আপনার পেশানি মুবারক কদম থেকে উঠাকুয়া, জমিন থেকে উঠাকুয়া। রাসূলুল্লাহ ফরমায় ও আল্লাহ তাআলা আমার পেশানি উঠাইলেই মু আমার গোলাম হলরে আপনার জাহান্নাম থেকে উঠাই লাগুয়া। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ইজাজত দিবা, আল্লাহর হাবিবে জাহান্নাম থেকে শাফাআত করবা। বাইরে শাফাআত করতে করতে আখিরাতটুকু আল্লাহ ইজাজত দিবা ইয়া রাসূলুল্লাহ যার দিলের মধ্যে রায়ের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাস আছে, তারে আপনি জাহান্নাম থেকে উঠাই লাগুয়া। আল্লাহ ফরমায় ঘোষণা করছেন যদি কোনো মানুষে আর পারে না আর সামান্য যে কোনো এক জায়গার মধ্যে যে কোনো একদিন আমারে যদি ডরাই যায়, ডরাইয়া হে আমারে ডাকে, আল্লাহ ফরমায় আমি কিয়ামতের ময়দানে তারে জাহান্নাম থেকে বাহির করাইমু, বাহির করাইয়া তারে জান্নাতের মধ্যে দাখিল করাইমু। 2 নম্বরের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ফরমায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من قوم استمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات রাওয়াহু আহমদ। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিস রানেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ক্বালা মা মিন কওমিন ইস্তামিউ মা মিন কওমিন ইস্তামিউ ইয়াযকুরুনা আল্লাহ
ইলা কোনো কওম নাই, ইলা কোনো গোত্র নাই। চতুর্পার্শ্বে তাই জমছেন বিভিন্ন কবিলার থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গোত্রর, বিভিন্ন বংশর মানুষ এক জায়গার মধ্যে জমছেন। কিতাল লাগি লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা। কিতাল লাগি কেন আইছেন? সিন্নি খাওয়ার লাগিয়া, খেখা সিন্নি খাওয়ার লাগি আতু টাইন একজনও নাই। ইরাদা বালা আছে, আমরা আইছি কিতাল লাগি আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশ হইতা, আর ওলি আখলার রুহানি তওজ্জু আমরা রূপে পড়তে ওলা নাইনি। ওলি আখলার রুহানি তওজ্জু পড়ে গেলে বাইরে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাইব। রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো একমাত্র আল্লাহরে খুশ এবং রাজি করার লাগি, লা ইউরিদুনা, এরার অন্য কোনো ইরাদা নাই, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহর জাতরে খুশ এবং রাজি করার লাগিয়া জমান সমবেত আল্লাহ এই জমা মানুষ দেখিয়া ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে এক মুনাদায় আওয়াজ দেন, নেদা দেন ওয়ালা আওয়াজ দেন, আনকুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর গোলাম বান্দা বান্দি হল, তোমরা যারা এই জায়গার মধ্যে সমবেত হইছো, তোমরা রে আল্লাহ মাফ করে দিলাইছেন, আল্লাহ তোমরার মাফ করিয়া দিছেন। হাত বুদ্দিলাত সাইয়াতিকুম হাসানাত, তোমরার জিন্দেগির যা গুনাহ আসলো সমস্ত গুনাহর আল্লাহ মাফ করিয়া এই গুনার পরিবর্তে তোমরার নামায় আমলের মধ্যে আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। গুনার পরিবর্তে আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইছেন, যার কারণে ও আল্লাহর গোলাম বান্দা বান্দি হল, আমরা যে জায়গার মধ্যে জমা হইছি, সময়গত হইছি, ই জমা হওয়া নষ্ট হইব নিনা খামো লাগবো কোনচাইন। যদি নিয়ত বালা থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল রে কুশার রাজি করার লাগিয়ে এই জমা হওয়াটা খামো লাগবো, আল্লাহ আমরারে মাফ করে দিতা। সারা একবার কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত ফরমায়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي مناد فيقول أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع فيقومون وهم قليل فيدخلون الجنة بغير حساب ثم يؤمروا بسائر الناس إلى الحساب। বাইহাকি শরীফের মধ্যে হাদিস রানেন হযরত আসমা বিনতে ইয়াজিদ তাকিয়া হাদিস রাওয়ায়াত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি ফরমাইন কালা ইহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে খোলা ময়দান সমস্ত মানুষকে সমবেত করবা, জমাইবা। হযরত দেওয়াইবা ইসরাফিলর ফুকল লগইয়া, ফুক দেওয়ার লগে লগে সমস্ত পৃথিবীর মানুষকে ময়দানে মাহশরের মধ্যে হাজির হইবা। কেমনে হাজির হইবা আপনারা নিশ্চয় শুনছেন, আমি এদিকে যাইয়ার না। সমস্ত মানুষকে ময়দানে মাহশরের মধ্যে হাজির হইবা, এমন ভাবে হাজির হইবা মানুষ পরেশান থাকবো, মানুষ মুসিবতের মধ্যে থাকবো, খালি নফসি নফসি করিয়া গইব। বাবায় মারবা চাইতা নাই, মায় বাবার বায় চাইতা নাই, বাবায় মেয়ের বায় চাইতা নাই, ছেলে বাবার বায় চাইতা নাই, দুস্তে দুস্তর বায় চাইতো নাই। ও পরিমাণের মানুষ পেরেশান থাকবো, খালি নফসি নফসি করব। ও আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও। ময়দানে মাহশরের মধ্যে মানুষ যাইব, এরপরে যার যার আমলের পরিমাণে গুনার পরিমাণে মানুষের শাস্তি হইব। ময়দানে মাহশরের মধ্যে মানুষের মাথার উপরে সূর্য আইব, মানুষ গামের মধ্যে হাবুডুবু খাইব, কেউ হাঁটু পর্যন্ত, কেউ খানর লতি পর্যন্ত, কেউ সিনা পর্যন্ত, অতটুকু গামের মধ্যে হাবুডুবু মানুষে খাইব। তো এই ময়দানে মাহশরের মধ্যে জমা হওয়ার পরে মুনাদিন এক আওয়াজ দেওয়া, আওয়াজ দিবা, আল্লাহ আওয়াজ দেওয়াইবা, গুনাহ দেওয়াইবা। ও সময় কইবা ফায়াকুলু আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আমি যে আয়াত পড়িছিলাম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আল্লাহ তাআলা ময়দানে মাশরের মধ্যে আওয়াজ দেওয়াইবারে খারা আসরে ও আমার গোলাম বান্দা বান্দি হল জমিন থাকতে সময় খারা তোমরা রাত্রির শেষ ভাগে জাগ্রত ইসলায় জাগ্রত হইয়া আমার গজবরে ডরাইয়া তোমরা নয়ন চালিসায় তোমরা উঠো, আমি এখন ডাকি আর ও আমার গোলাম হল তোমরা উঠো উঠো, তোমরা ময়দানে মাশরের মধ্যে খাড়াও। আল্লাহ ফরমাইন আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, জমিন থাকতে সময় খারা তোমরা বিছনারে ত্যাগ করিয়া ময়দানে মাশরের মধ্যে আল্লাহ দান দিবা আমার ডাকিসলাই তোমরা উঠো। এই দিন মানুষ উঠনেওয়ালা মানুষ রাত্রির শেষ ভাগে জাগ্রত হনেওয়ালা মানুষ খুব কম থাকবা। এখনো কম আসুন নাইনি, এখনো কম আসুন ময়দানে মাশরের মধ্যে কম থাকবা। এরা খারা আল্লাহ হুকুম করবা ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এরারে আল্লাহ হুকুম করবা তুমি তাই জান্নাতের মধ্যে যাও। এরা কম থাকবা মানুষ ময়দানে মাশরের মধ্যে আল্লাহ উঠাইবা যারা জমিন থাকতে সময় ফিটে অর্ধজনিতে ঘুমতে জাগ্রত হইয়া তার ফিটে আমার বিস্তার লাগি হারাম করিয়া মালিক মতরাশায় তার নয়নের জল ছাড়িছে, কষ্ট জমিন করছে। আল্লাহ কইবারও আমার গোলাম আমি তোরে যে নিয়ামত দিয়া আর নিয়ামত তো তুই কুশাসতনি তোর নয়ন জুড়াইতাম, নয়ন শান্তি করে দিতাম। আল্লাহ ফরমাইন আমি ওলা নিয়ামত দিমু। আল্লাহ ফরমাইন সুম্মা ইউমারু বিসাইর নাসি ইলাল হিসাব, ও মানুষ গুররে আনা হিসাবে জান্নাত দাখিল করিলেইবা করিয়া কইবা তুমি তাই ইনো আর কষ্টর খাম নাই, তোমার তানোর হিসাবর দরকার নাই, আনা হিসাবে জান্নাত যাও। আর বাদ বাকি আমাল্লাহ খাম যারা রইবা এরার উপরে সারা সুবইব, এরার উপরে সারা সুবইব। আর আল্লাহ ওয়ালা যেগুলো রাত্রির শেষ ভাগে জাগ্রত হইয়া আল্লাহর গোলামির স্বীকার করিয়া তার নয়নের জল ছাড়িছিল তারারে আল্লাহ আনা হিসেবে নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করিলাইবা। তো আল্লাহ তাআলা ফরমায় রাত্রির শেষ ভাগে যেগুলো জাগ্রত হইয়া তানে ডাকুন তুরা তুরা আমল করার চেষ্টা করবা, বড় ফায়দা। রাত্রির শেষ ভাগে সামান্য সময় খাড়া হইতা, খাড়া হইয়া আল্লাহরে ডাকিতা, জাগ্রত হইয়া আল্লাহরে ডাকিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম রে আল্লাহ ঘোষণা করেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ আপনার আগর পিছর সমস্ত থেকে আপনারে মাসুম বলি আমি ঘোষণা দিলাইলাম, সমস্তটাই মাসুম বলিয়া ঘোষণা দিলাম। এই ঘোষণার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির শেষ ভাগ নাই ও আল্লাহর গোলাম বান্দা বান্দি হল লক্ষ্য করো আল্লাহর হাবিব সমস্ত রাত জাগ্রত থাকি যায়। আল্লাহ ফরমান কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া রাসূলুল্লাহ সমস্ত রাত তুমি জাগ্রত হইয়া আমার ডাকা লাগতো না, সামান্য সময় ডাকিলে আমি মালিক খুশ থাকমু। আল্লাহর হাবিবের উপরে আল্লাহ এমনিতেও খুশ। এরপরে রাসূলুল্লাহ জাগ্রত হইয়া ডাকুন সাহাবায়ে কেরাম দেখিয়া সমস্ত রাত অর্ধেক রাত অর্ধেক থেকে বেশি খুলে দেয়। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত তাকে আল্লাহ মাসুম বলিয়া ঘোষণা দিলা, এরপরে অত কষ্ট করেন খেলে? আল্লাহর হাবিবে জবাব দিছিলা ফালা কুনু আবদান শাকুরা, আমি কি তাই আল্লাহর শুকর গুজার গোলাম বনতাম নাইনি যে আল্লাহ আমার এত বড় নিয়ামত দান করলা, ঘোষণা করলা।